আজকে আমি এই মাদ্রাসা শুরু থেকে ৩৬ বছর চাকরি করে গেলাম। আমার সেই ফসল আমরা যে কি করতে পেরেছি তার বহিঃপ্রকাশ ঘটেছে। তারা আমাকে যে এত ভালোবেসেছে, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আজকে তারা ঘটাই দিয়েছে। জানি না তাদের জন্য আমি কতটুকু করতে পেরেছি। এই জন্য আমি পরম সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক, এলাকাবাসীর মঙ্গল হোক, সকল ছাত্রীর মঙ্গল হোক, এই কামনা ব্যক্ত করছি। এবং আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তাদের কথা স্মরণ করে যাব। আজকের যে অবস্থা তাতে খুবই ভালো লাগতেছে। বিদায় যে মর্মান্তর ব্যথা বেদনার মধ্যে ভরপুর, তারপরেও এখানে ব্যতিক্রম একটি বিদায় অনুষ্ঠান। আর বিদায় বলতে বিদায় যে শেষ বিদায় তা না, এখানে ভালোবাসার যে প্রকাশ বহিঃপ্রকাশ ঘটেছে। এতে আমি পরম সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যারা এই সুন্দর আয়োজন করেছেন তাদেরকে সৃষ্টিকর্তা তার জায়গায় নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় এবং শেষ সীমানা পর্যন্ত পৌঁছে দেয় এবং তার ভবিষ্যৎ উন্নতি হোক, এই কামনা ব্যক্ত করছি। এবং তাদের কাছে আমি প্রার্থনা চাই বা আবেদন করি আমারও যেন ভবিষ্যৎ জীবনটা সুন্দরভাবে কেটে যায়। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এই মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাই আমাকে অত্যন্ত ভালোবাসে। আজকে তারা যেভাবে আমাকে বিদায় দিচ্ছে আমি কল্পনাও করতে পারি নাই যে এত ভালোবাসা এত শ্রদ্ধা আমি পাবো। তাদের এই ভালোবাসা এই শ্রদ্ধা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার পাশে মসজিদ, জামাতের মসজিদে আমি ইমামতি প্রায় দীর্ঘ ৩৫ বছর ধরে করি। এখানে কোনো আমি স্যালারি নেই না, শুধু আমাকে ওই প্রতি বছর ঈদ উল ফিতরের সময় ওই কিছু একটু নামসাম কিছু দেয়, হ্যাঁ সামান্য কিছু দেয়। তাছাড়া আমি কোনো দাবিও করি না, আমার কোনো চাওয়া পাওয়া নাই। কারণ যেহেতু নামাজ পড়তে হবে, নামাজ পড়া লাগবে, আমার এলাকার মসজিদ, আমি এই হিসাবে ইমামতি করে যাচ্ছি ইনশাল্লাহ। আজকে বিদায় অনুষ্ঠান, সেই বিদায় অনুষ্ঠান হচ্ছে দুইটা শিক্ষকের। ওনারা দুজন অনেক ভালো টিচার ছিল। ওনারা সব স্টুডেন্টকে অনেক ভালোভাবে শিক্ষা দিছে, নিজের ছেলে মেয়েদের মতো আদর করছে, স্নেহ করছে, নিজের ছেলে মেয়েদের মতো শিক্ষা দিছে। আমি ওনাকে সহজ, যদিও প্রধান হয়, আমি কিন্তু ওনাকে সহকারী মনে করতাম না, আমি ওনাকে বড় ভাই হিসেবে মনে করতাম এবং বড় ভাই মনে করেই ওনাকে দায়িত্ব উনি পালন করছেন। এবং ঘটনা হচ্ছে যে আমি সবসময় জন্য বলা ছিল যে আমি না থাকলে উনি এখানকার পরিচালক বা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ইনি আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন এবং উনি এলাকায় যে তার পার্শ্ববর্তী যে মসজিদ আছে সেখানেও দেখা গেছে যে উনি প্রায় ৩৫ বছর থেকে সেখানে ইমামতি করতেছেন। এখন ইমাম বেশি দিন লাস্টিং করে না, ওনার সাথে দেখা যায়, কিন্তু উনি দেখা যায় যে দলবন্দির বিশেষ এলাকাবাসী সবার কাছে প্রিয়। আর উনি কোনো এর বিনিময় কোনো নেন না উনি। তো এমনি করে আমি মনে করি যে উনি যদিও ওনার আজকে চাকরি হয়তো অবসরজনিত কারণে উনি বিদায়, কিন্তু এটা প্রকৃত বিদায় আমি বলবো না যতক্ষণ